পাঁচ দফা দাবিতে উদয়পুরে সিআইটিউর মিছিল ও প্রতিবাদ সভা। পাঁচ দফা দাবিকে সামনে রেখে সিআইটিউ উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে উদয়পুর শহরে বর্ণাঢ্য মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের কর্মী সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রমজীবী মানুষ অংশ নেন। জামতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার ও নিউ টাউন রোড পরিক্রমা করে পুনরায় জামতলায় এসে শেষ হয়। মিছিল শুরুর আগে সিআইটিউর 5 সদস্যের একটি প্রতিনিধি দল গোমতী জেলার জেলাশাসকের কাছে 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। মিছিল শেষে জামতলায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিআইটিউর উদয়পুর বিভাগীয় সম্পাদক প্রদীপ সাহা, নেতা দিলীপ দত্ত এবং অমল চক্রবর্তী। সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমনীতি নিয়ে সমালোচনা করে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিলের দাবি জানান। তাদের বক্তব্য, রাজ্যে কোনোভাবেই নতুন শ্রমকোড কার্যকর করা উচিত নয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাবার চাষী ও শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, ই কোড প্রক্রিয়ায় শ্রমিকদের হয়রানি বন্ধ, শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি এবং উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডের নির্মাণ কাজ দ্রুত শেষ করে শ্রমিকদের ব্যবহারের জন্য চালুর দাবিও তোলা হয়। এছাড়াও শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি বন্ধ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউ নেতা অমল চক্রবর্তী অভিযোগ করেন, দেশে ও রাজ্যে শ্রমজীবী মানুষের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, কর্মসংস্থানের অভাব ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বহু মানুষ কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির ওপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সিআইটিউ নেতৃত্ব জানিয়েছে, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও ধারাবাহিক আন্দোলন ও গণকর্মসূচি চালিয়ে যাওয়া হবে। 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কেন আমরা এখানে সামিল হয়েছি? প্রদীপ বলছিল আপনাদের কাছে দাবি সমাজের কথা না বললেও আমাদের এই লাল ঝান্ডার জামতলার যে অফিসটা দেখছেন, লাল ঝান্ডার অফিস, এই অফিসটাকে আরো বড় করার জন্য আমাদের দাবি না। এই অফিসটার মধ্যে আরেকটা সুন্দর রুম তৈরি করার জন্য আমাদের দাবি না। আমাদের দিলীপ দত্তর বাড়িতে পঞ্চায়েত থেকে একটা পুকুর কেটে দেওয়ার দাবিতে আমরা এখানে সামিল হইনি। নিতাই বিশ্বাসের বাড়িতে একটা রাবার বাগান করে দেওয়ার জন্য আমরা এখানে সামিল হইনি। আমরা এখানে সামিল হয়েছি গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের দাবি নিয়ে। শুনছিলেন আপনারা আমাদের প্রদীপ যখন বলছিল, ভাই আমরা এখানে দাবি করেছি আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমাদের আশা ওয়ার্কার, আমাদের মিড ডে মিলের হেল্পার, আমাদের যারা স্কুলে চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদেরকে রেগুলার করো না। আমরা সিপিআইএম এর দাবি করে অন্যায় করছি? আপনাদেরকে জিজ্ঞেস করছি আমরা অন্যায় করছি? এই দাবি, এই আওয়াজ তো তুলেছিল প্রথম বিজেপি দলের বন্ধুরা। আমি জানি না, আমার ধারণা, আমার কথা বিজেপির অনেক ভালো মানুষ শুনতে পাচ্ছেন। বিজেপির মধ্যে সব মানুষ খারাপের দাবি আমি করবো না। উদয়পুরের বিজেপির বন্ধুরা যারা আমার কথা শুনছেন দূর থেকে মাইকে, তাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো আপনারা 2018 সালের আগে আপনারা যে ভিশন ডকুমেন্ট তৈরি করেছিলেন, রমেশ স্কুলের সামনে, কেডিএ স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে, হরিয়ানন্দ স্কুলের সামনে, বাগদা স্কুলের সামনে, কিল্লার স্কুলের সামনে আপনারা যে বড় বড় করে সাইনবোর্ড লাগিয়েছিলেন ভোটকেন্দ্রের সামনে, আপনাদের ভিশন ডকুমেন্ট, এই ভিশন ডকুমেন্টের মধ্যে অন্যতম দাবি ছিল আমরা যদি সরকারে আসি অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা রেগুলার হবে, আমরা যদি সরকারে আসি মিড ডে মিল ওয়ার্কাররা রেগুলার হবে, আমরা যদি সরকারে আসি অঙ্গনওয়াড়ি হেল্পাররা রেগুলার হবে। 8 বছর অতিক্রান্ত, আমাদের কাছে খবর 3 মাসের বেতন আটকে থাকে, 4 মাসের বেতন আটকে থাকে, রেগুলার বেতন হয় না। বামফ্রন্ট সরকারের সময় 1 তারিখে বেতন হতো, মাসে বছর বছর বেতন মাত্র। এই 8 বছরের আওয়ামী লীগের সরকারে রেগুলার দূরের কথা, তাদের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে।